आईना अल्लाह ने उसको रोशन कर दिया है। इश्क़े रसूलुल्लाह ने अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा। मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले। शफीए महशर कसीम कौसर, शफीए महशर कसीम कौसर, सलाम तुम पर दरूद तुम पर। अल्लाहुम्मा हमारे हादी हमारे रहबर, सलाम तुम पर दरूद तुम पर। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। प्यारे हाजरीन मजलिस, আমার प्यारा भाईरा, मुसलमान भाईरा, मुरब्बी भाईरा, যুবক ভাইরা, কচি কাঁচা বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আলেম সম্প্রদায় ভাইরা, আল্লাহর শান আল্লাহর মর্জি মোবারক। আজকের তারিখে এখানে একটা জলসা হচ্ছে, বেলনাকতা গাজীপুর, দক্ষিণ গাজীপুর গ্রামে আল্লাহর শান মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, বেলনাকতা সব এলাকা জুড়ে এখানে একটা বিরাট ইসাল সব মানে তাবারুকের ব্যবস্থা আছে। আপনারা কেউ যাবেন না, বুঝলে কথা? তাই তো কোথা গেল? তাবারুকের ব্যবস্থা আছে তো, সবাই তাবারুকের ব্যবস্থা, কেউ চলে যাবেন না, বুঝলি? এটা ইসালে সওয়াব ধর্মসভা, সেখানে তাবারুকের ব্যবস্থা থাকবে না। ইসাল সব ফুরফুরা শিবির দেখুন 21, 22, 23 দাদা হুজুরের কায়েমি জিনিস, বহুদিন ধরে হচ্ছে। ওর বয়স অনেক, দাদা হুজুর কেবলা কায়েম করেছে। দাদা হুজুরের মৃত্যুবার্ষিকী কবে? ও তো দাদা হুজুরের মৃত্যুবার্ষিকী নয়, ওটা দাদা হুজুরের কায়েমি জিনিস। আপনাদের মুরব্বীদের জন্য, হ্যাঁ, আপনাদের দাদা পদদাদা সব সারা দুনিয়ার মানুষের জন্য লক্ষ্য করে দাদা হুজুর ওটা কায়েম করে গেছেন। 21, 22, 23 ফাল্গুন, বুঝলে? যুগ যুগ ধরে আল্লাহ করে হবে, হয়ে আসছে, আরো হবে যতদিন আল্লাহ পাক করান, বুঝলেন না? কিন্তু দাদা হুজুরের মৃত্যু বার্ষিকী একটা আছে, অনেকে জানে না। জানেন কি সবাই? দাদা হুজুরের ঈশা সাহ কবে হয়? দাদা হুজুরের মৃত্যু বার্ষিকীরা কবে হয়? যেমন ছোট হুজুর কেবলার হয় 21শে আশ্বিন। আমার আব্বার ঈশা সাহটা কবে হয়? 21শে আশ্বিন। দাদা হুজুরেরটা কবে? 21, 22, 23 ফাল্গুন। ও তো আপনাদের সবাই মুরব্বীদের জন্য দাদা হুজুর
বিশ্বের মানুষের জন্য দাদা হুজুরটা কায়েম করে গেছে। কথা আমার বুঝতে পারছেন না? দাদা হুজুরেরটা কবে হয় জানা আছে কি? আমরা গোপনে রেখে দিচ্ছি, ওটা বেশি বড় করা হয়নি, ওটা বিরাট বড় প্রচার প্রসারও করা হয়নি। কেন? বড় ঈশ্বর সাহেবের ক্ষতিটা হয়ে যাবে। 21, 22, 23 ফাল্গুন মাসে আব্বা দাদা হুজুর কায়েম করেছেন, ওটার ক্ষতি হয়ে যাবে। যারা দাদা হুজুরকে ভালোবাসে তারা ওই দিনটা খুঁজবে। কথা আমার বুঝতে পারেন না? যারা দাদা হুজুরের মহব্বতের পাগল তারা ওই দিনটা খুঁজবে, ওই দিনে এসে ঠেলাঠেলি করবে। কথা আমার বুঝতে পারেন না? এই জন্য আমার গোপন করে গেছি। কিন্তু দাদা হুজুরের মৃত্যু বার্ষিকী কবে হয়? 3রা চৈত। বুঝতে পেরেছেন কি বলছি? আমরা ভাইয়েরা মিলে ই বাড়ি ও বাড়ি সব ভাইয়েরা মিলে, বেশি বড় করা হয় না, একটু মাঝামাঝি করে শেষ করে। 3রা চৈত, 21, 22, 23 ফাল্গুন, এটা দাদা হুজুরকে বলার কায়েমি জিনিস। কথা বলেন আপনাদের মুরব্বীদের জন্য, দাদা পর্দাদাদের জন্য, দুনিয়ার মানুষের জন্য দাদা হুজুরটা কায়েম করে গেছে। 21, 22, 23 ফাল্গুন সব যাবেন, ওই তারিখে সব যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ পাক নিয়ে যাওয়ান। কিন্তু ওই দিনটা খুব লক্ষ্য রাখবেন, 21, 22, 23 দাদা হুজুরের কায়েমি জিনিস, তাম দুনিয়ার মানুষের জন্য দাদা হুজুর করে গেছে। কথা। আর 21শে আশ্বিন ছোট হুজুরকে বলা ইসারে সওয়াল, 3রা চৈত দাদা হুজুরের ইসারে সওয়াল, মৃত্যু বার্ষিকী। কথা বুঝতেছেন না? যাক, আল্লাহ পাক এখানে একটা ঈশা সব কায়েম হয়েছে। এখানে আপনারা গ্রামবাসী মিলে ফুরফুরা শরীফ থেকে বলেন না, আপনারা আমাকে নির্বাচন করে ঈশা সব একটা কায়েম করেছেন, নিয়ে আনছেন, তাই না? চলে আসছে এই এলাকার মানুষেরা, অর্থাৎ আপনারাই। এই ঈদগার মসজিদ আছে না, মতওয়াল্লি আমাকে করা হয়েছে মসজিদ, বুঝলি না? বিরাট বড় মসজিদ, রাস্তার ধারে, 3 তলা উঁচু, মসজিদের 4 তলা উঁচু হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, 4 তলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মসজিদে মতওয়ালি আমাকে করেছে। দাদা পীরের দোয়া, মহব্বত, এটা ভালোবাসা। আমি কি নিয়ে পালাবো? তোমাদের জিনিস তোমাদের কাছেই থাকবে, কিন্তু আমাকে গ্রামবাসী মানুষ মিলে শখ করে এই মসজিদের মতওয়ালি, বুঝলে কথা? আপনার ওই ঈদগার মসজিদের মতওয়ালি, ইসাল সাহেবের মতওয়ালি সব করে রেখেছে, একবার কাগজে কলমে রেকর্ড করে রেখে দিয়েছে। আল্লাহ পাক যতদিন আমাকে নিয়ে আসেন এসবো। কত বলি বাবা? আজ যখন একদম আজ চলছে না, গাড়ি আজ চলছে না, তখন তোমাদের বড় ভাইকে পাঠাবো। ইসালে সব পরিচালনা করবে আব্বাস উদ্দিন সিদ্দিকী সাহেব, মিলে কথা। আল্লাহ যদি করায়। কত খুশি না বেজার? আপনারা খুশি না বেজার গো? হ্যাঁ, আমি সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছি, চিন্তা করুন। আমার দায়িত্ব আমি ওকে দিয়েছি। বলে ওয়াজ, নসিহত, মিলাদ, মাহফিল, দুয়া, তাবিজ, তদবির সব ওকে দিয়েছি। আল্লাহ পাক কতদিন হায়াতে থাকে কেউ বলতে পারবে না, কিন্তু সব তাকে দিয়েছি। কিন্তু আমার খুব মনে জোর, আমাকে আব্বাজান দোয়া করে গেছে। আমার আব্বাজান আমাকে দোয়া করেছেন, কঠিন দোয়া। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে প্রায় 37-38 বছর আগে। অনেকে জানে, অনেকে জানে না। আমাদের বাড়ির থেকে বেরিয়েছে শিয়াখালা বাজার, শিয়াখালা বাজার থেকে কলিকাতা যেতে ছুঁচে স্টেশন আছে, ওখানে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ফুল পাঞ্জাব বডি, টাটা মার্সিডিজ গাড়ি আর আমাদের গাড়ি সামনাসামনি হয়ে গেল। আমরা শুনুন 5 জন মানুষ, 4 জন দুনিয়া থেকে চলে গেল। কথা 4 জন তো দুনিয়াতে নেই, চলে গেছে। আল্লাহ তাআলা আমাকে হায়াতে বেঁচে রেখেছেন। কথা রুসের আপনারা দোয়া করেন। আল্লাহ পাক খাস করে আমার আব্বা জান কেঁদে কেঁদে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার হায়াত একটু কেটে আমার ছেলেকে দাও। পরে আমি আমার মুখে শুনে মনে খুব কষ্ট হয়েছে, আব্বা হুজুর এই দোয়া করতে গেল কেন? আমার আব্বার মতন আব্বা এখন
500 বছর বেঁচে থাকার দরকার ছিল। ঠিক না বে ঠিক কথা কও? আপনারা দেখেন না আমার আব্বাকে? কি গো, আমার আব্বাকে দেখেন না আপনারা? এখানে আসতে বাৎসরিক এটা ছোট হুজুরের জায়গা, এটা ছোট হুজুরের জায়গা। আবার আল্লাহ আমার হাতে দিয়েছে। আবার আল্লাহ করে তোমাদের বড় ভাই আব্বাস এখানে আসে, বুঝলে কথা? আব্বা হুজুর কেবলা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কঠিন অ্যাক্সিডেন্ট, বলুন 5 জন মানুষ 4 জন চলে গেছে, কি অবস্থা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাকে বেঁচে রেখেছেন। আমার আব্বা কাঁদতে কাঁদতে দোয়া করছে, আল্লাহ আমার হায়াত একটু কেটে আমার আলীকে দাও, আমার হায়াত একটু কেটে আমার আলীকে দাও, এইভাবে দোয়া করেছে। আল্লাহ তাআলার মর্জি মুবারক, আল্লাহ পাক জানেন আমার বাপের দোয়াতে হয়তো আমাকে আল্লাহ পাক এখনো টেনে টেনে নিয়ে, বুঝলে কথা? কেন বাপের দোয়া কঠিন দোয়া, মায়ের দোয়া কঠিন দোয়া, বুঝতে পারুনি? বাপ মায়ের দোয়া কঠিন দোয়া, এর উপরে দোয়া নেই আর কথা বুঝলেন? আপনারাও নেবেন মা বাপের দোয়া। বড় হুজুরকে বুঝতে পারছো? আপনাদের বড় হুজুর বাপ মা, আপনাদের বড় হুজুরকে বাপ মা, মনে রেখো। মায়ের মতন বড় হুজুর, বাপের মতন বড় হুজুর দুনিয়াতে নেই। কিন্তু ছেলেপুলেরা মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করছে, করছে না? করছে না? তোমাদের এখানে খুব ভালো জায়গা, এখানে ওসব ছেলে নেই, আছে নাকি? না টুকটাক আছে। ছেলেরা খবরদার ওসব ব্যবহার করো না, মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করো না। বিবির কথা শুনে মায়ের সঙ্গে ছোট বড় কথাবার্তা বলো না। অন্তরে দিকটা দাগ লেগে শব্দ বেরিয়ে শব্দ বেরোয়, তোমার জিন্দেগির সমস্ত ইবাদত আল্লাহ তাআলা ধুলিস্যাৎ করে দেবে। শুনতে পাচ্ছি কি? যত বড় আবেদ হও, যত বড় অলি হও, যত বড় যাই হও, মা বাপের মতো বড় অলি বড় পীর নেই জগতে, বুঝলে কথা? খবরদার। কাজী বাপের দোয়াই আল্লাহ এখনো। আমার আব্বাকে দাদা হুজুর দোয়া করেছিলেন, বুঝলে? আমার আব্বার মুখে শোনেন না আপনারা? শুনেছেন কে? শোনেন না? আমার আব্বার মুখে শোনেন না? আমার দাদা হুজুর আব্বাকে দোয়া করেছিলেন, বুঝলেন? ওই যে খড়ের ঘর ছিল, দেখেছেন খড়ের ঘর একটা ছিল, মনে আছে? মসজিদের পেছন দিকে বিরাট একটা খড়ের ঘর ছিল। আপনারা দেখলে মনে করি বাপরে ছোট হুজুর কত ধান পেয়েছে, কত বড় গাদা ধানের, কত ধান। না, ওটা ধানের গাদা নয়, ওটা একটা ঘর। ছোট হুজুর কেবলা খড়ের ঘর ছিল, খড়ের ঘর, বুঝলে কথা? ইটের গাঁথনি, খড়ের ঘর। সেই ঘরে বড় হুজুর কেবলার আম্মা যান আমাদের বড় দাদি, কত বুঝতে পেরেছো? বড় হুজুরের আম্মা আমাদের বড় দাদি। আমার আব্বা, আমার দাদি যখন ইন্তেকাল করেছেন, আমার আব্বার বয়স তখন 12 বছর, অবশ্যই সেইরকম তাগড়া। দেখনি ছোট হুজুরকে? কচিবেলার থেকে তাগড়া, মাশাআল্লাহ। দাদা হুজুর কেবলা আমার দাদিকে বলতেন, জুলফুকার যেখান থেকে ঘুরে ঘাড়ে বাড়ি এসো, আমি যে খানা খাবো, যে ঝুটো তাবার উপর থাকবে, আমার জুলফিকারকে দেবে, খবরদার কাউকে দেবে, বুঝলে? কচি দোয়া করেছেন, সেই দোয়াতে আল্লাহ পাকের মর্জি মুবারক, বিরাট ব্যাপার। খানা খেচ্ছেন একদিন, এই কচি ধরে শরীরকে বলো, এই চিল্লাচিল্লি করছে, বাবা ওই ছেলেগুনকে সরিয়ে দাও, মারধর করুনি, একটু হেঁকিয়ে দাও, সরিয়ে দাও। ওর ছোট ছেলে বোঝে না এসব মূল্যবান কথা, ওরা জীবনে হয়তো শুনতে হবে না। বড় দাদি ওই খড়ের ঘরে আমার আব্বা হুজুর খানা খেচ্ছেন, বড় দাদি আছেন, খানা খাওয়া হয়ে গেছে, একটা তোয়ালিয়া নীল মুখ পুষছেন, ঝাড়ুন মুখ পুষছেন, দাদি যান দেরি আছে, মুখ পুষছেন। আব্বাজান কোথায় ছিলেন? এসে ঘরে ঢুকলেন। মানুষের কথা কইতে মিজাজ দেখতে হয়, মিজাজ দেখতে হয়, দেখে কথা কইতে, এটা তো কিতাবের কথা। মানুষের সঙ্গে মানুষ কথা কইতে গেলে এটা মিজাজ অবস্থা কি জানতে, ধুম করে একটা কথা বললে হবে।
আব্বাজান বললেন আমার দাদাজানকে যে আমার কি হবে আব্বা, আমার কি হবে। ঘরে ঢুকে দেখছেন যে আমার বড় দাদি, আমার আব্বার বড় মা, বড় হুজুরের আম্মা জান, ওটা বড় হুজুরের আম্মা জান, সোনার মানিক সেখানে আছে। আমার আব্বা হুজুর বললেন আমার আব্বাকে, দাদাজানকে বললেন আমার কি হবে। আব্বা হুজুর বললেন তোমার কি হবে মানে। তখন আব্বা হুজুর বললেন আমার বড় ভাই বড় হুজুর বিরাট বড় আলেম, মেজো ভাই মেজো হুজুর বিরাট বড় আলেম, নোয়া ভাই ন হুজুর বিরাট বড় আলেম, সেজো ভাই সেজো হুজুর বিরাট বড় আলেম। আমি লেখাপড়া তো জানি না, আমার কি হবে। এই কথাটা বলছেন দাদা হুজুর, আমার আব্বা জান। দাদা হুজুর মুখ বুঝতে বুঝতে একটু মুচকি হেসে বললেন বাবা কচি তোমার কি হবে মানে, আমি তোমাকে দোয়া করছি আল্লাহ পাক তোমাকে বিরাট বড় আলেম করবে, আল্লাহ পাক তোমাকে বিরাট আলেম করবে, আর তোমার দুয়ারে সব সময় পালকি লাগানো থাকবে। বুঝলে কথা, পালকি মানে কি, এখনকার পালকি কি মেশিনের পালকি, আগে ছিল কাঠের দিয়ে পালকি বানানো হয়। আমার দাদা হুজুরের বাড়িতে একটা ছিল, দাদা হুজুরের চড়তেন পালকি, সেই টিনের আরচালার ভেতরে ওই বোর্ডিং এর ছাদের পড়া গেছে না। অনেক দিনের কথা আস্তে আস্তে নষ্ট হচ্ছে বুঝলে কথা। ওই মাগুরা, যশোর জেলা মাগুরা নাম শুনেছেন, যশোর জেলা মাগুরা একটা জায়গার নাম। হাজি সাহেব, মাগুরার হাজি সাহেব দাদা হুজুর খলিফা, উনার বাড়িতে একটা আছে। দাদা হুজুর চড়েছিলেন একটা জমিদারের পালকি নিয়ে এসে দাদা হুজুরকে রাস্তাতে বাড়িয়েছিলেন। সেই জমিদারকে উনি পালকি দেন না, পালকির মূল্য যা বলেছে তাই দিয়ে বাড়িতে রেখেছে। দাদা আমার পিঠ চেপেছে বুঝলে কথা। দাদা সে চাপা পালকি জমিদারকে দেয়নি, হিন্দু জমিদারের পালকি ছাড়া সম্পূর্ণ পয়সা দিয়ে কিনে নিয়েছে। তো যাই হোক, মোট কথা বহুত ঘটনা বুঝলে। আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খুব দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে এখনো টেনে টেনে আল্লাহ মজি আল্লাহ পাগলি যাচ্ছেন। কতদিন থাকবো না থাকবো কেউ বলতে পারবে না, কথা বুঝতেছেন। দাদা হুজুর গেছেন, বাপ চাচা 5 হুজুর দেশ পরিচালনা করেছে, ঠিক না ভাই? ঠিক কথা, কথা আমার বুঝতে পারেন না। দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুর কেবলার 5 আওলাদ দেখাশোনা করেছেন। দাদা হুজুরের 5 আওলাদের 32টা আওলাদ আল্লাহ দিয়েছেন। করা দিয়েছেন? চিন্তার কিছু কারণ থাকে? কারণ আছে কি গো, কথা কওনি কেন? বলে ফুরফুরাশিবে পীর আর নেই। বলছে ফুরফুরাশি আর পীর নেই, এসব বানাউটি কথা, খবরদার। পীর না থাকলে চলে? হ্যাঁ গো, তো ফুরফুরাশি পীর নেই তো কোথা পীর আছে বলো? কোথা আছে? পীর তো অনেক আছে বাংলাদেশে, গ্রামে গ্রামে পীর, গ্রামে গ্রামে পীর। পীর থাকলে হবে? হ্যাঁ কি গো, কথা কওনি? হবে? পাবনা জেলা থেকে চলে যাক মানুষ, পাবনা জেলা নাম শুনুনি? পাবনা জেলায় বাড়ি শাহ সাহেব, শাহ সাহেব চিনতে পারবেন? বিরাট চুল মাথায়, পাগড়ির মতন বেঁধে রেখেছে চুল দিয়ে বুঝলে, এত বড় বড় দানা, তসবি গলায় জড়িয়ে প্যাট বের করে ফুরফুরাশিতে হাজির হয়ে গেল। বাড়ি ছিলেন না, উনি এসে শুনলেন যে ফুরফুরা পীর সাহেব হুজুর বাড়ি নেই। ওনার একটা পাশে দোস্তের বাড়ি আছে, একটা খুবই মহব্বতের মানুষের বাড়ি, ডাক নাম ছিল বড় মৌলানা সাহেব। বড় মৌলানা সাহেব আর আমার আব্বা যান একই পীরের বাইত, বুঝলে কথা, একই পীরের বাইত, কথা বুঝতে পারছেন?
তো সেইখানে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের দুইটা মুরিদ, আমার দাদাও মুরিদ ওনার হাতে, তিনিও দাদা হুজুর ওনার হাতে মুরিদ। তানার বাড়ি দাদা হুজুরের বাড়ি থেকে একটু বসে, আমাদের বাড়িতে একটু বসে। তানার বাড়িতে যে উঠলেন, বসে আছেন উনি। হুগলি মাদ্রাসায় চাকরি করতেন। হুগলি মাদ্রাসা নাম শুনেছেন? হুগলি জেলার হুগলি মাদ্রাসায় কাজ করতেন। কে বুঝতে পারছেন? উনি সেই বড় মহাশয়। এসে দেখেন বসে আছে, একবারটি চেয়ে দেখে বাড়ি গেলেন। কাপড় চোপড় সব খুলে আসরের নামাজ তাড়াতাড়ি পড়ে টড়ে দিয়ে বেরিয়ে পড়ে দেখে বসে আছে দাদা হুজুর। তিনি যে বললেন দাদা হুজুরের পীর ভাই গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহ, নাম গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহ। সামনে যে বলছে, বাবা কোথা বাড়ি রে? দাদা হুজুরের পীর ওনাকে বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? উনি বলছেন, আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ, উপার বাংলা, বাংলাদেশ। এখানে কি করতে এসছো বাবা? উনি বললেন, বাবা এখানে কি করতে এসো? উনি মাথা উঁচু করে বলছেন, আমি পীর ধরতে আইছি। পীর 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 ধরতে এসেছি, পীর। তখন ইনি বললেন, তোমার দেশে তো বাবা বহুত পীর আছে, গ্রামে গ্রামে পীর আছে বাবা, তুমি এখানে চলে এলে কি করতে? বলে, হুজুর পীর বহু আছে, আমি পারের পীর খুঁজছি। কি বলছে বলতে? শুনছে কি বললে? আমি পীর বহুত আছে হুজুর, আমি খুঁজছি পারের পীর। বুঝতে পারছো? পারের পীর বুঝতে পারছো? হ্যাঁ, দাদা হুজুরের ভাই পীর ভাই। শুনে বুঝতে পারি সব মনে সাংঘাতিক কথা। তো যে লোক নয়, যে লোক নয়, কঠিন লোক। খুঁজছে পারের পীর, আখেরাত সেখানে পার হব কি করে, সেই পীর খুঁজছে ইনি। চাটিন কথা। ভাইজান উনি ঝপ করে মুরিদ করতেন না কাউকে। দাদা হুজুরের পীর ভাই লোককে ঘুরাতো, 10 দিন 5 দিন 5 দিন 1 মাস পর্যন্ত ঘুরিয়ে দেখতেন, বিড়ে নিয়ে পরীক্ষা করতেন। বাড়িতে থাকতো, ভোরের বেলা বেরিয়ে বলেন না পানি টানি দিতেন। একদিন আপনার ফুটবাসী ঢুকতে একটা বড় পুকুর আছে না, দেখেন না, ফুটবাসী ঢুকতে বিরাট বড় একটা পুকুর আছে না, সেই পুকুরটা থেকে উনি হ্যাঁ একদিন ঘুরতে 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 মাদ্রাসা থেকে চলে আসছেন, হুগলি মাদ্রাসা থেকে চলে আসছেন। উনি উনার পীর এসছে, উনি আগে থেকেই যে বসে আছে সেই পুকুর ধারে। হুজুর এলে পরে হুজুরের লুটাটা নামাজ পাটিটা বুঝলে কথা নিয়ে যাবো বলে, সেই ক্ষেত্রে এসে একটু নামাজে রক্ত হয়ে গেছে, আসরের নামাজ। উনি চিন্তা করছেন আমি এখানটায় নামাজটা পড়ে নি, তারপর চলে যাচ্ছে। কথা বুঝতেছেন? ওই পুকুর থেকে তাড়াতাড়ি পানি এনে দিয়েছে। উনি উঁচু টুচু করে নিয়ে নামাজটা পড়ে বলছে, বাবা এই পুকুরের পানিটা এত সুন্দর লাগলো, এত ইতমিনান, এত সুন্দর, কি বলবো বাবা, জান আমার ঠান্ডা হয়ে গেল। উঁচু করে এই পুকুরের পানিটা এত ভালো, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। পীর বলেছে জান ঠান্ডা হয়ে গেল। তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ার আগে চলে যেতেন সেখানে, যেয়ে 1 লোটা পানি এনে দাঁড়িয়ে থাকতেন চুপ করে। হুজুর বাড়িতে বেরোতো আর হুজুরকে লোটা দিত। কথা বুঝতে পারছেন? এরকম চলছে। আল্লাহর কুদরত রোজ দিচ্ছে, কিন্তু হুজুর বুঝতে পারছেন না। আল্লাহ তো বুঝতে দিচ্ছে না। তো আল্লাহ না বুঝতে দিলে কেউ বুঝতে পারে? হ্যাঁ, যত বড় মানে পীর হয়ে যাক না, আল্লাহ না জানালে সে কিছু জানতে পারে? জানতে পারে কি? তো আল্লাহ পাক জানিয়ে দেবেন জিনিসটা। একদিন হুজুর উনার আসবার আগেই ঘর থেকে বেরিয়ে পড়েছে, বুঝতেছেন? উনি যে সময় এসে পৌঁছে যাবে পানি নিয়েছে, তার আগে হুজুর বেরিয়ে পড়েছেন ঘর থেকে। বেরিয়ে খানকা পর্যন্ত হুজুরের দলিজ ঘর দেখছেন, তার সামনে যে ঘুরছেন, ডাকছেন, চিল্লাচ্ছেন, দলিজ ঘর ঢুকে দেখছেন সেই লোক নেই।
খুঁজছেন, বেড়াচ্ছেন, কোথায় গেল রে বাবা, এত রাত্রে লোকটা কোথায় গেল রে, খুঁজছে, কথা আমার বুঝতে পারছেন, কিন্তু পেচ্ছেন। হুজুর ঘুরছেন, কোথায় গেল এত রাতে, কি সর্বনাশ হলো, কোথায় গেল, আস্তে আস্তে সে এসছে পানি দিয়ে, বুঝতে পারছো, আল্লাহর কুদরত সামনাসামনি হয়ে। এই বাবা তুই কোথায় গেছিলে, আরে মিয়া কোথায় গেছিলে, চুপ করে আছে, আরে কোথায় গেছিলে বলো, হুজুর উজুল পুকুরে গেছিলে। উজুল পুকুর কি করতে গেছিলে, বলছি উজুল পুকুর, সেই পুকুরটার নাম কি, উজুল পুকুর, ফুলবাসী ঢুকতে বড় পুকুর নেই, আপনারা নেবে ডান দিকে যান, আমাদের বাড়ি দিকে ডান দিকে রাস্তা ধরে চলে যান, ওই পুকুরটার নাম হলো উজুল পুকুর। তো হুজুর উজুল পুকুরে গেছুন কেন, এই তো একটা কল, এখানে একটা পুকুর, ওখানে একটা পুকুর দেখাচ্ছে, সব ওই একটা পুকুর, তুই এত থাকতে তুই উজুল পুকুর কি করতে গেছো, চুপ করে আছে। আরে মিয়া তুমি এত থাকতে ওখানে কি করতে গেছো, কি করতে গেছো বলো বলো। তখন ঝরঝর কান চার বলছে, হুজুর আপনি বলেছিলেন খুব খুব আরাম হয়েছে উজু করে, আপনি বলেছিলেন মনে আছে, আপনি বলেছিলেন এই পুকুরে পানিটা উজু করে খুব আরাম হলো আমার, আরাম। আমি হুজুর আপনি আরাম লেগেছে, আমি সেই দিন থেকে পানি আনছি, শুনছো। হুজুর ওকে ধরে বুকে করে চেপে লিটে দোয়া করে দিলে, দোয়া শেষ। দোয়া করো বলতে হয়নি, দোয়া অটোমেটিক বেরোই, হুজুরের কথা, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন বলতে হয়নি, অটোমেটিক দোয়া বেরোই। সেই দোয়াটা হলো আসল দোয়া, কথা বুঝতে পারছেন, সেই দোয়াটা হলো আসল। তো তোমরা আসল দোয়া লওয়ার চেষ্টা করো। দাদা হুজুরের দরবার খবরদার ছেড়ো নি, দাদা হুজুরকে ছেড়ো না, আমাকে খারাপ লাগে সরে যাবে, আমার একটা ভাইকে খারাপ লাগে সরে যাবে, কিন্তু খবরদার দাদা হুজুরকে ছেড়ো না, ঠকে যাবে, ঠকে যাবে। কেন, দল হবে 73টা আর জাহান্নামায় চলে যাবে 72টা, থাকবে কটা, এগো বাবা বলো না। আল্লাহ রসুল বলছেন, আমি বলিনি, আমার বাপ বা দাদাও বলেন না, এটা বলছেন কে, আল্লাহ রসুল। আমাকে নবী বলে মানবে, কি বলছেন, হ্যাঁ বলবো, আল্লাহ রসুল বলছেন আমাকে নবী বলে মানবেন, আমার উম্মত তারা দাবি করবে, ওদের মধ্যে দল মত জামাত হবে 73টা, কটা, 73টা, কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে, থাকবে কটা, একটা দল মাত্র সিরাতুল মুস্তাকিমের দল, ওই দলটা বেহেশতে যাবে, কত বুঝতে পারছেন। বলছেন কে, রাসূলুল্লাহ বলছেন, যে যত বড় আইজিন হোক, যে যত বড় আইজিন হোক, উড়ে চলে যাচ্ছে এত বড় আলেম, খবরদার শরীয়তের একটা খেলাফ যদি তার কাছে পাও, খবরদার তাকে ধরো না, ধ্বংস হয়ে যাবে, কথা আমার বুঝতে পারছেন। তোমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহির বহুত কষ্টের জিনিস তোমরা জানো না, যদি শুনতে চাও আমি বলবো, আমার কষ্ট হলেও তোমাদেরকে শোনাবো, আমি আর কদিন বেঁচে আছি বলতে পারছি না, কথা আমার বুঝতে পারছেন। আমার ছোট ভাই উসমান, আপনারা দেখেন আসতো, দেখুন তোমরা, আমার ছোট ভাই উসমান ভাই ইন্তেকাল হয়ে গেছে, কথা আমার বুঝতে পারছো। আমার ছোট ভাই গোলাম রহমান গুলু ভাই, গুলু ভাই, গুলু ভাই ইন্তেকাল হয়ে গেছে। আমার কয়েকটা ভাই, ছোট ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে। তো যাই হোক, আমার বড় ভাই একটা বেঁচে আছে, ওই আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, মেজো ভাইটা বেঁচে আছে। বড় ভাই বললেন না কথায়, এখানকার মতওয়াল্লি ছিলেন সব, বড় ভাই সাহেব এদেরকে বললেন আমার ভাইকে আমার আলী আকবর ভাইয়ের দায়িত্ব তোমরা দাও। বড় ভাই বললেন, এরা সব মেনে নিলেন, বুঝলে কথাটা, এরা সবাই আমার বড় ভাইয়ের কথা মেনে নিয়ে আমাকে সব এসব করেছে। তো যাই হোক, মোট কথা
কত কষ্ট দাদা হুজুর করেছে শুনবেন একটু, আমি বলবো আগা, বলবো বাবা। আজকে ওয়াজার হচ্ছে না, তোমার দাদা পীরের আউলাদদের ছেলে ছেলে পুতা ছেলেদের দু একটা কথা শুনেছি। তো আমি আব্বার মুখে শুনেছি, অন্য লোকের মুখে না, আমি আব্বা জানের মুখে শুনেছি। আমাদের একটা বাড়ি আছে সীতাপুরে, জানেন কি গো? আমাদের একটা বাড়ি আছে সীতাপুর, সীতাপুর নাম শোনেন না? আবুল পাড়া হুজুরের বাড়ি সীতাপুর, ওটা সেজে হুজুর কেবলার বাড়ি। কথা বুঝতেন? আমরা যেখানে বাস করতেছি ওই বাড়িটা হলো আমার আব্বার নানির বাড়ি, মনে রেখো কথাটা। আমরা যেখানে বাস করছি, বুঝতে পারছি কি বলছি? ওটা আমার আব্বার নানির বাড়ি, বুঝলে? আমার দাদা হুজুর গেলাম মাঝে মাঝে ওই বাড়িতে ঘর জামাই থাকতেন, ঘর জামাই, ঘর জামাই বোঝেন না? ঘর জামাই আপনাদের থাকে না, মাঝে মাঝে থাকতেন। ওরা দাদা হুজুরের শ্বশুর বাড়ি, হ্যাঁ, আমার আব্বা জানের নানির বাড়ি, আমরা যেখানে বর্তমান বাস করছি। আর বড় হুজুর, মেজো হুজুর, নোয়া হুজুর যেখানে আসে না, ওটা হলো দাদা হুজুরের পৈতৃক ভিটে সম্পত্তি। কথা আমার বুঝতে পারলেন? দাদা হুজুর, আব্বা হুজুর আমাদেরকে বলছেন ওইদিকে তাকাবে না, খবরদার। আমি আমার ভাইদেরকে, বুঝতে পারছি, আমার 3 ভাইকে আমি ছেড়ে দিই, খবরদার তাকাবে না। সেজে হুজুর কেবলার নানি বাড়ি সীতাপুর, সেজে হুজুর কেবলার নানি বাড়ি কোথায়? সীতাপুর। আর ছোট হুজুরের নানি বাড়ি ওইটা, বুঝতে পারলে? বুঝতে পারছো কিছু? ওটা দাদা হুজুরের শ্বশুর বাড়ি সীতাপুর। ওই বাড়ি থেকে দাদা হুজুর কেবলা ফজরের নামাজ পড়ে হাঁটছেন, বুঝলে কথা? হাঁটতে 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 কলকাতায় গেলেন, কলকাতা, কলিকাতা, বুঝতে পারছেন? চলে গেলেন। কত রাস্তা বলো দিন। সীতাপুর জাননে আপনারা কেউ? এলাকার মানুষ জাননে, বুঝলে কথা? সন্ধে লেগে গেল, ওয়াজ নসিহত, লোকজন আগে থেকে চিঠি দেওয়া, খবরাখবর আগে থেকে সব, এখানে এত লোক আজকে হয়ে গেল কি করে? আগে থেকে যোগাযোগ নেই, এমনি লোকজন জমা হচ্ছে, আগে থেকে যোগাযোগ সব। বহুত লোকজন, ওয়াজ নসিহত সারা রাত শেষ, ফজরের নামাজ বাদে দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 গোবরডাঙ্গা নাম শুনেছেন? গোবরডাঙ্গা কি গো? গোবরডাঙ্গা কি হুগলি জেলায় নাকি কোথাও? হ্যাঁ, গোবরডাঙ্গা শুনিনি? গোবরডাঙ্গা চলে এলেন দাদা হুজুর। সারা রাত ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, জেকে রাজকার, মুরাকাবা মুর্শিদা, সারা রাত শেষ। ফজরের নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছেন, আবার হাঁটতে 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 যশোর টাউন, যশোর নাম শুনেন না? যশোর টাউনে পৌঁছে গেলেন। আবার সারা রাত ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, সারা রাত শেষ। আবার ফজর বেলা হাঁটছেন, নামাজ পড়ে টড়ে। খুলনা টাউন নাম শুনেন না? তারপর দিন আবার সকালে উঠে হাঁটতে হাঁটতে বাগেরহাট টাউন, তারপর দিন সাতক্ষীরা, তারপর দিন ঝিনেদা, তারপর দিন মাগুরা, তারপর দিন কুষ্টিয়া, তারপর দিন দিনাজপুর, তারপর দিন ফরিদপুর। এক একদিন দাদা হুজুর হাঁটতেন, আমি আমার আব্বার মুখে শুনেছি 35, 36, 38 মাইল পর্যন্ত। এক একদিন দাদা হুজুর কত হেঁটছেন? 38 মাইল পর্যন্ত। দাদা হুজুরের শরীরের খুন কি হয়েছে বলুন? আপনারা বলুন কি হয়েছে? শরীরের খুন পানি হয়ে গেছে না? কথা বুঝলেন? টুপিওয়ালা দাড়িওয়ালা কি এমনি হয়েছে মনে করছেন? না, বহুত কষ্টের জিনিস, বহুত মেহনতের জিনিস। কথা আমার বুঝতে পারছেন? খবর আমার আব্বার কথা শুনবেন, কিন্তু দাদা হুজুরের কথা শুনলেন, আমার আব্বার কথা শুনবেন না একটু? দাদা হুজুরের সিলসিলার জন্য, ইসলামের জন্য, দিনের জন্য দাদা হুজুর কি করলে শুনলেন? আমার আব্বা জান কি করেছে শুনবেন না? কি গো বাবা, তোমাদের তো পীর, আমার আব্বা হুজুর তো তোমাদের পীর, তার কথা শুনবে না? 3খানা গরুর গাড়ি, 3খানা গরুর গাড়ি, কাঠ, হাড়ি, চাল, ডাল, তরকারি সব নিয়ে
লোক টোক নিয়ে দাদা আমার আব্বাজান সফর করতে বেরোলেন। সফর জলসায় বেরিয়ে পড়লেন। আগে থেকে সব লাইন করা আছে, 10 মাইল ছাড়া একটা করে জলসা হচ্ছে। 10 মাইল ছাড়া একটা করে জলসা। কি বলছি বুঝতে পারছো? 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 চলে যাচ্ছে। কথা বুঝতে পারছো? জলসা করতে 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 হুগলি জেলা শেষ, মেদিনীপুর জেলা শেষ, বাঁকুড়া জেলা শেষ। ওয়াজ করতে করতে চলে যাচ্ছেন। পুরুলিয়া নাম শুনেছেন? পুরুলিয়া নাম শোনেন না? পুরুলিয়া বর্ডারে ছোট হুজুরের গরু গাড়ি। সুবহানাল্লাহ, চিন্তা করুন। আবার 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি আসছেন। 30 দিন, 32 দিন, 35 দিনের সফর একসাথে। বুঝলে কথা? আমি আব্বার মুখে শুনেছি, বাবা আমি আর হাঁটতে পারছি না। এমন সুন্দর রাস্তা ছিল, যে রাস্তা ছিল নাকি এই যে পিচ রোডটা ছিল, আরে কথা কও না, ছিল 50 বছর আগে ছিল। কি বলছি বুঝতে পারছেন না? যে আব্দুল বাড়ির বাড়ির সামনে যে রোডটা চলে যাচ্ছে, আব্দুল বাড়ি নাম শুনুনি? আব্দুল বাড়িকে চেনোনি তোমরা? হায় আল্লাহ, এই তো মসজিদের হ্যাঁ দক্ষিণ পাশে শাহাজি, আব্দুল বাড়ি শাহাজি নাম শুনুনি? আহা, আব্বা হুজুর ওখানে মাঝে মাঝে এই এলাকার জলসা এসে বাড়ি না যে ওখানে থাকতেন, আবার ওখান থেকে আর এক জলসা চলেছেন। এত মহব্বত করতেন আব্দুল বাড়িকে আমার আব্বা জান। একটুখানি মানুষ, কালো পাড়া, ছোট পাড়া মানুষ, যারা দেখেছে তারা জানে। খুব যে লম্বা চড়া হাতির মতো তা নয়, কিন্তু মহব্বত কি জিনিস বুঝতে পারছো? আব্দুল বাড়ির মতন মহব্বত সবাইকে কেড়ে নিতে পেরেছে ছোট থেকে পায়। যাক, আল্লাহ শান। আবার 10 মাইল ছাড়া ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি এসছে। বুঝলেন? 35 দিন 38 দিন জল এক টানে জলসা। তো হুজুর বলছেন আমি আর হাঁটতে পারি, আমি আর হাঁটতে পারছি নি। এমন সুন্দর রাস্তা কি তখন ছিল। আমি গরু গাড়িতে যে বসছি, গরু গাড়িতে বসে থাকতে পারছি নি, এত খারাপ রাস্তা। গর্তর মধ্যে চাকা পড়ছে, গোটা গাড়ি লেচে উঠছে, আমার শরীরও লেচে উঠছে। শেষে কি করি, গরু গাড়ি হাঁটছে আর আমি তার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি। গরু গাড়ি যাচ্ছে আর আমি হেঁটে 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 তার সঙ্গে সঙ্গে যাচ্ছি। আমি আব্বার মুখে শুনেছি, অন্য লোকের মুখে নয়। কথা আমার বুঝতে পারলে? ওই দেখতে পাওয়া যাচ্ছে জলসা, তখন কি জানাটা ছিল? কি গো বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? ডিলাইট, হ্যাচাক লাইট, দড়ি বেঁধে মোটা মোটা গাছের ডালে, আম গাছের ডালে, জাম গাছের ডালে বেঁধে দিয়ে 10টা 20টা লেগে দিয়ে জলসা হচ্ছে। কি ঠিক না বেঠিক কথা বলো? যারা বয়সওয়ালা মানুষ আমার কথা বুঝতে পারছেন কি বুঝাচ্ছি? কত কষ্ট তারা করেছে বাবাজি। এখন এক একটা গাড়ি আমরা চড়ছি দাদা পীরের দুয়ায়, আমার দাদার দুয়ায়, ওই বুড়ো দাদার দুয়ায়। আমার বুড়ো বলার অধিকার আছে, আমার বাপ পারবে না, আমি পারি। আমার দাদা, আমার বাপ এত বড় কথা বলতে পারবে না, কিন্তু আমি পারবো না, ওটা আমার দাদা। কথা আমার বুঝতে পারেনি? হ্যাঁ, যেমন ওই আব্বাসের বেটাকে কোলে কোলে বেড়াচ্ছি, আব্বাসের বেটাকে আমি কোলে কোলে বেড়াচ্ছি, তার আমার কি হয়? আমার ওটা পুতা ছেলে, তার আমি দাদা। আব্বা হুজুর বলতে মনে নেই, আসলের থেকে সুদের মায়া বেশি না কম? আব্বা হুজুর বলতেন, বাবা আসলের থেকে সুদের মায়া, ছেলের থেকে নাতির মায়া, পুতার মায়া বেশি না কম? অনেক বেশি। কাজী আমি আব্বা হুজুরের মুখে অনেক কিছু জিনিস শুনেছি, অনেক কিছু ব্যাপার বলে শেষ করা যাবে না। ওয়াজ নসিহত কত শুনবে, জীবনে তো বহুত ওয়াজ করেছে। আমল করো, আমল করো, আমল করো, আল্লাহ শান্তি দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সীতাপুরের পাশে একটা গ্রাম আছে, কোতলপুর বলে একটা গ্রাম আছে সীতাপুরের পাশে। ওখান থেকে একটা মানুষ
আমার দাদা 9 গোষ্ঠীর দাদা হাজী মোস্তফা মাদানী নাম শুনেছেন? যার নামেতে ডিস্ট্রিক্ট মাদানীপুর, যার নামে জেলার নাম হয়েছে মাদানীপুর। ওরা দুজন চলে যাচ্ছে পীর ধরবে। এখন বলছিল পীর ধরে কি হবে, শোনেন না, এখন বলছিল পীর ধরে কি হবে। আমি বলি বাবা, যার পীর নেই তার পীর কে জানেন? কি বলেন? হ্যাঁ, শয়তান। যার পীর নেই তার পীর কে? খবরদার, পীর ধরতেই হবে, পীর ধরতেই হবে। পীরের মতন যদি পীর ধরতে পারেন, সোনার মালিক হয়ে যাবেন, নবীর দিদার হয়ে যাবে। একবার যে নবীকে দেখে নেবে, আল্লাহ তাআলা তার তকদিরে জান্নাত থেকে রেজিস্ট্রি করে দেবে, রেজিস্ট্রি করে দেবে। মানুষ পীর এমনি ধরে? হ্যাঁ গো, বলো না, মানুষ কি পীর এমনি ধরে? খেলা করা লেগে ধরে? খবর, যদি পীরের মতন পীর ধরতে পারেন, সোনার মালিক হয়ে যাবে, বলে দিচ্ছি। যেখানে সেখানে হাত বাড়ালে হবে না, বুঝতে পারছো কি বুঝাচ্ছি? যেখানে সেখানে সে হাত দিলে হবে না। জায়গার মতো যদি ধরতে পারো, জায়গার যদি ঠিক হাত দিতে পারো, সোনার মালিক হয়ে যাবে তুমি, তোমার সঙ্গে নবীর দিদার হয়ে যাবে। আমার দাদা পীরের বাড়িতে, এই দাদা হুজুরের বাড়িতে কাজের মানুষ ছিল। কাজের মানুষ থাকে না আপনাদের বাড়িতে? কাজের মানুষ ছিল। সেই মানুষটা একদিন দাদা পীরকে বলছেন, হুজুর আপনার বাড়ি কত মানুষ এলো, আমি দেখলুম সব সোনার মানুষ হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল, আমার কলব লড়ে না। কলব বলে বুঝতে পারবে মানুষ? কলব বোঝে না? কলব, আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। ওই গোশতটা যার পাক, পুরো বডিটাই তার পাক। গোশতটা পাক, পুরো শরীরটাই পাক। গোশতটা না পাক, পুরো শরীরটাই না পাক। না পাক শরীর বেহেশতে যাবে? হ্যাঁ বাবা বলো, যাবে বাবা? না, পাক করতে হবে না। ওই গোশতটা কোথা আছে? হ্যাঁ, ওই গোশতটা কোথা আছে? আমার রসুল বলছেন বাম দিকের স্তনের দোয়াগুল নিচে, বাম দিকের স্তনের দোয়াগুল নিচে এক টুকরো গোশত আছে। ওই গোশতটার নাম হলো কালব। ওই গোশতটা পাক, পুরো বডি তোমার পাক। গোশত না পাক, পুরো বডিটাই না পাক। না পাক শরীর কি বেহেশতে যাবে? তুই হতে পারে বড় হাফেজ, তুই হতে পারে বড় আলেম, হতে পারে বড় পণ্ডিত, যে গোশতের কথা রাসূলুল্লাহ বলছেন ওটা যদি শোধন না করো তাহলে কি হবে? ওই গোশতটা যে শোধন না করো কি হবে? কাজ হবে? ওগুলোকে ঠিক করতে গেলে কামেল পীরের কাছে যেতে হবে। কামেল পীর, বুঝতে পারছেন? ওকে ধরলে পরে তুই সোনার মালিক হয়ে যাবে। একদিন জিকির করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে, তাসবিহ তেলাওয়াত করতে 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 পরিষ্কার আয়নার ঝকঝক করবে, নবী দিদার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার যে নবীকে দেখে নেবে, আল্লাহ তাআলা তার তাকদীরে জান্নাত রেজিস্ট্রি করে দেবেন। মানুষ কি পীর এমনি ধরে? কোথায় যাচ্ছে বলদিন? আমার দাদার সঙ্গে একজন লোককে নিয়ে চলে যাচ্ছে, কোথায় বলদিন? দিল্লি। পীর ধরবে বলে কথা আমার বুঝতে পারিনি। এই যে দাদা ফুরফুরাশি আছে না, ইনার 7 গোষ্ঠী বড় দাদা। কি বুঝলে? আপনারা যে দাদা হুজুরে আসেন নাই, ইনার 7 গোষ্ঠী বড় দাদা। ওটা মেদিনীপুর টাউন যে কোনোদিন যান, ওনার মাজারটা সেখানে আছে। আমার বাপের 8 গোষ্ঠী বড় দাদা, আমাদের 9 গোষ্ঠীর দাদা।
হাজী মোস্তফা মাদানী, উনার নাম অনুযায়ী ডিস্ট্রিক্টের নাম হলো মাদানীপুর। লোকেরা মেদিনীপুর বলে, কাগজে কলমে রেকর্ডে দলিলে পত্রে এখনো লেখা আছে মাদানীপুর। কি লেখা আছে? মেদিনীপুর নয়, মাদানীপুর। বুঝলে কথা? বিরাট ইতিহাস, বলে শেষ করা যাবে না, কত কথা শুনবে, বুঝলে? একা খারাপ লাগছে নাকি তোমাদের? এই কথা জীবনেও তোমরা শুনিনি, তোমাদেরকে কেউ শোনায়নি, বুঝতে পারলে কথা? তো ভাইজান, মুস্তফা মাদানী থেকে ডিস্ট্রিক্টের নাম হলো মাদানীপুর। লোকেরা মেদিনীপুর বলে, কিন্তু আসল নামটা কি? মাদানীপুর, বুঝলেন? রিপিট ধরতে যাচ্ছে কোথা? দিল্লি। দিল্লি। আর একজন সঙ্গে আছে, কতুলপুরে বাড়ি, শাশুড়ি আবদার সাহেব রহমতুল্লাহ, সীতাপুরের পাশে। দুজনে যাচ্ছে দিল্লি। দিল্লি, দিল্লি তখন বাদশাকে, দিল্লির বাদশা আলমগীর, নাম শুনেছেন? ঔরঙ্গজেব বাদশাহ নাম শোনেন না? তখন বাদশাহ, ভারতের বাদশাহ, কথা। আজকের কথা মনে করছে বলছি তোমাদেরকে, আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা খুশি হচ্ছ নি শুনে? হ্যাঁ, দাদা হুজুরের 7 গোষ্ঠী বড় দাদা ওটা। এই যে দাদা হুজুর আছে না পূর্বে, না 7 গোষ্ঠী বড় দাদা ওটা, বুঝলে? খবরদার, ফুরফুরা শরীফ এখন বর্তমান 32 গোষ্ঠী সিদ্দিক আকবরের আওলাদ আছে। 32 গোষ্ঠী। রাসূলুল্লাহ শ্বশুর, রাসূলুল্লাহ শ্বশুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 32 গোষ্ঠী ছেলে ফুরফুরা শরীফ। আর বাপ চাচারা 33 গোষ্ঠী, আমরা 34, দাদা হুজুর 32, বুঝতে পারছেন? আর বাপ চাচারা 33, আমরা 34। আল্লাহ আমাদের ছেলে দিয়েছে, বুঝতে পারছেন? 35 কথা বুঝছেন? ছেলে ছেলে। ওই যে আব্দুল, আমাদের আমার বড় ভাই ছেলে সাইফুল্লাহ, নাম শোনেন না? আমার মানে কথা আব্বাস উদ্দিন ছেলে, দেখুন আব্বাস, আব্বার আমার বেটা আব্বাস, ওকে আল্লাহ একটা ছেলে দিয়েছে এতটুকু, এতটুকু আব্বাসের বেটা দিয়েছে একটা। 36 গোষ্ঠী সিদ্দিক আকবর ওইটা, বুঝতে পারছে কি বলুন? বলছে ফুরফুরা শরীফ আর পীর নেই তো কত পীর নেবে? কচি হুজুর তোমাদের সামনে এসে গেছে, তোমাদের সামনে কচি হুজুর এসে গেছে না? চিন্তা আছে তোমার? পীর দেখাতে পারবে যে সিদ্দিক আকবর দেখাতে পারবে? কথা বলো, উত্তর দাও। পীর দেখাতে পারবে, কিন্তু সিদ্দিক আকবর দেখাতে পারবে? রাসূলুল্লাহ শ্বশুরের বংশধর দেখাতে পারবে? খবরদার, কারো কথা শুনবে না। তোমরা যেমন ভালোবাসছো দাদা হুজুরকে, আমার বাবা ভালোবেসে এসছো, আমাদেরকে ভালোবাসছো, আবার আমাদের পরে আমাদের ছেলেদেরকে ভালোবেসে যাবে, তারপর তাদের ছেলেদের। ওই তো এসে গেছে, বুঝতে পারছো নি কথা? বুঝতে পারছো? হ্যাঁ, নওশাদের আপনার আব্বাসের বেটা আল্লাহ দিয়েছে একটা। তোমাদের পোতাদের পীর হবে না, তোমাদের পোতাদের পীর হবে ওইগুলি। কি বলছি বুঝতে পারছো? তোমাদের পোতাদের পীর, আমার পোতাটা হবে, ঠিক না? ঠিক কথা বলছি। কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, খবরদার, পীর মুরিদি কি যে জিনিস, সে কথা বলেছেন মনে আছে? দাদা হুজুর বাড়ি থাকছে, একদিন দাদা হুজুরকে বলছে, হুজুর বহুত লোক এলো আপনার বাড়িতে, কত কি হলো দেখলুন, আমার কলম লড়ে নে, আমার কলম লড়ে নে। দাদা হুজুরের পীর বলে, এই বিয়াদব, তোর কলম লড়ে নে তার মানে? বুঝলি, আমি দেখলুম কত পীর লোক আপনার দরবারে এলো, সোনার মানিক হয়ে বাড়ি চলে গেল, আল্লাহর ওলি হয়ে বাড়ি চলে গেল, কিন্তু আমার কলমটা লড়ে নে। বলে তাই? বিয়াদব কোথাকারের, যা বাজার থেকে কাঠ কি দেন, পিস কাঠ পাওয়া যায় না, দরজা জানলা তৈরি করে, কেউ বাজারে কিনতে পাওয়া যায় না।
বাজার থেকে একটা পিস কাঠ কিনে নিল, মসজিদে বসে আছেন পীর সাহেব দাদা হুজুর, বলে 20 হাত দূরে কাঠটাকে রেগায়, ওই দেখ মসজিদের চাতান আছে না, চাতান বুঝছেন না, মসজিদের বারান্দা, ওই 20 হাত দূরে কাঠটা রেখে চলে এলো। বাবা এখানে বসো, তুই দেখ কাঠটা কি করছে, দেখ তোর কলম লড়ে নে, কাঠটা কি করছে দেখ, আমি তওয়াজ্জু দিচ্ছি কাটে, কাঠটা কি করছে দেখ, আর তুই জ্যান্ত মানুষ, তোর কলম এখনো লড়ে নে। এই কাঠটা কবে কাটা হয়েছে বলতো? এই কাঠটা কবে কাটা হয়েছে? গাছ থেকে শুকনো হয়েছে, ফাড়া হয়েছে, ওই কাঠে আমি তওয়াজ্জু দিচ্ছি, দেখ কি হচ্ছে। ওকে পাশে বসিয়ে রেখে দাদা হুজুরের পীর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তওয়াজ্জু দিলেন। কাঠটা আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করলেন, আল্লাহ 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 আল্লাহ। বুঝতে পারছো কথা? হুজুর বলেন তোর কপালের দোষ রে, এখানে কত বড় আল্লাহ বেরিয়ে চলে গেল, তোর কপাল কলম ঝরে নে, বিয়াদব কোথাকারের, তওবা পড়। ওকে আবার তওবা টবা পড়ি টড়ি দিয়ে আবার তওয়াজ্জু দিলে আল্লাহ ঠিকঠাক। খবরদার, এগুলো বিশ্বাসের জিনিস, এগুলো বিশ্বাসের জিনিস, মহব্বতের জিনিস। খবরদার, লোক পীর ধরতে মানা করছে, আর দাদা হুজুরের 7 গোষ্ঠী দাদা যে দিল্লিতে পীর ধরবে বলে। বুঝতে পারছো কথা? দুজন গেলেন, শাহসু আফজাল সাহেব আর আমার নবস্ত দাদা। বাস হ্যাঁ, বাদশাহ আলমগীর গদিতে বসে আছে, বাদশাহ আলমগীর গদিতে বসে আছে, ভারতের বাদশাহ আলমগীর, নাম শুনেন না? উনি লোক পাঠালো হুজুরকে, যে বলো আমি হুজুর কাছে বায়াত হব, বায়াত। হুজুর বললেন বাদশাহ লোকটাকে, बादशाह का बोलो बंगाल से तो शेर आता है, ठहरने बोलो, बंगाल से तो शेर आता है, ठहरने बोलो, दाঁড়াতে বলো। বাদশা চিন্তা করছে ভারতের ভাষা, আমাকে হুজুর দাঁড়াতে বলছে কেন রে বাবা? সেই বাবার কি জিনিস? আমি পীর ধরবো বলেছি, এখন পীর বলে মেনেছি, এখন দেখা যাক কি হয়। কদিন পরে এরা দুজন আস্তে 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 চলে গেলেন, দিল্লি পৌঁছে গেলেন। সেদিন শুক্রবার পড়ে গেল। হুজুর খাদেমকে বলেন, বাদশাকে বলো আজকে জুম্মা পড়তে আসবে, জুম্মা পড়ে বাড়ি না যাই, আমি আজকে বায়াত করবো। সে লোক এসে গেছে, বাংলার লোক এসে গেছে, পেলে কথা। জুম্মার নামাজ হয়ে গেল, মসজিদের একটা কোনাতে হুজুর বসলেন। হুজুরের পাশে আমার দাদা হাজি মুস্তফা মাদানী আর তার সঙ্গীতা শাহসু আফজাল দুজনে বসলেন। বাদশাহ আলমগীর তার লোকজন নিয়ে শুধু বাদশাহ নিয়ে বসলেন। হুজুর আমার দাদার সঙ্গীটাকে বললেন, বাবা আমি তোমাকে বায়াত করব না, তুই পাঞ্জাবে চলে যাও, পাঞ্জাব সালোয়ার শরীফ, জায়গাটার নাম হলো সালোয়ার শরীফ, ওখানে যাও, ওখানে আল্লাহর ওলি আছে, আমার বাপের খলিফা, আমার বাপ হুজুর বলে আমার বাপের খলিফা, তার হাতে বায়াত হবে, যাও, আমি দোয়া করছি ওনার হাতে তোমাকে আল্লাহ নিয়ামত দিয়ে দেবে। আর আমার দাদাকে আর বাদশাহ আলমকে বসায় বায়াত হয়ে গেল, বায়াত। বুঝলে কথা? সব কথা জীবনে তোমরা শুনোনি, তোমাদেরকে সহজে কেউ শোনে। আমার আব্বা বেঁচে থাকতো শোনাত, আমার আব্বা চলে গেছে, সব তালকানা হয়ে গেছে। শুনছো কচি? আমার আব্বা থাকতো সব শোনাতো, আমার মতো সব তোমাদেরকে শোনাতো আমার আব্বা। জান, আমার আব্বার মতো আব্বা পৃথিবীর লোক পেয়েছে কি সন্দেহ আছে? আমরা হারিয়ে ফেলেছি বাপ, আর তোমরা হারিয়ে ফেলেছো পীর। পীর এরকম পীর আল্লাহ জগতে পাবে না। যাই হোক, আল্লাহ শান, আল্লাহর মর্জি মুবারক, বুঝলেন? বহুত কষ্টের জিনিস কি বলুন, বুঝতে পারছেন? দাদা হুজুরের পীর শ্রী ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, বুঝলেন? তো ভাইজান,
অনেক কষ্ট করে মেহনত করে পিঠ ধরে চলে এলেন আমার দাদা দেশে। আর বাদশাহ আলমগীর চলে গেলেন গদিতে। গদি বুঝতে পারছো? গদি ভারতের গদি। কিছুদিন পরে বাদশাহ আলমগীর বুঝতে পারলেন, শুনতে পারলেন, কিরকম করে জানতে পারলেন যে আমার সঙ্গে যে লোকটা একসাথে আমরা বায়াত হয়েছি, আমার যে পীর ভাইটা হয়েছে, ওটা ছোটখাটো বংশের মানুষ নয়, ওটা ছোটখাটো বংশের মানুষ নয়, ওটা সিদ্দিক আকবরের আওলাদ, সিদ্দিক আকবরের রসুল্লাহ শ্বশুরের বংশধর। এটা জানতে পেরে উনি চিঠি লিখছে ফুরফুরা শরীফে আমার নপসদের দাদাকে, বলে ভাই মুস্তফা মাদানী, আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, সারা ভারত আমার। আমি আপনার পীর ভাই, আপনি আমার পীর ভাই, কিন্তু সারা ভারত আমার। চিঠি দিচ্ছে কে? বাদশাহ আলমগীর দিচ্ছে নপসদা হাজী মুস্তফা মাদানীকে। ভাই আপনি আমার পীর ভাই, আমি আপনাকে উপঢৌকন দিচ্ছি, নজরানা দিচ্ছি। আপনার ফুরফুরাশি যেয়ে হাতে হাত দিয়ে কি করেন? ঈশা সহসে 3 দিন ধরে কি করেন? টাকা পয়সা দেন না? হাতে হাত গলিয়ে দিয়ে, কে 20, কে 50, কে 10, ওকে নজরানা বলা হয়, উপঢৌকন বলা হয়। বুঝলে কথা? তা আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, সারা ভারত আমার। আমি আপনাকে নজরানা দিচ্ছি। চিঠি লিখছে, 3টে প্রদেশ নিয়ে নেবেন। শুনছেন? এসব এরা জীবনেও শুনেছে, তোমরা তো শুনুনি। আমার আব্বাজি বেঁচে থাকতে কত লোক তার মুখে শুনতে সব কথাগুলো। 3টে প্রদেশ দিচ্ছে, আপনি নিয়ে নেবেন, খবরদার। উভয় বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আসাম উড়িষ্যা, এপার বাংলা ওপার বাংলা, আসাম উড়িষ্যা, 3 প্রদেশ আমি আপনাকে দানপত্র করে নিয়ে নেবেন। বুঝতে পারছেন? সে চিঠি এখনো ফুরফুরা শরীফে আছে। বাদশাহ আলমগীর যে চিঠিটা দিয়েছিলেন ফুরফুরা শরীফ হাজী মুস্তফা মাদানীকে, সেই চিঠি বংশের পর বংশে আসতে আসতে আমার দাদা পীরের কাছে উপস্থিত হলো। আমার দাদা পীর সেই চিঠিটা নিয়ে বলছে, কাকে দেবো, এটা কার কাছে রাখবো? দেখলেন আমার মেজু ছেলেরা খুব চালাক চতুর, মেজু হুজুর চালাক চতুর। সেই জন্য আমার দাদা ওই চিঠিটা মেজু হুজুরকে দিয়ে গেলেন। এটা মুস্তফা এই আলমগীর বাদশার চিঠি তোমার 7 গোষ্ঠী দাদাকে দিয়ে গেছে। বুঝতে পারলে কথা? সেই চিঠি এখনো কুতুবউদ্দিন সিদ্দিকীর কাছে আছে। কুতুবউদ্দিন সিদ্দিকী নাম শুনেছেন? শোনেন না? কি গো, দেখেন না তাকে? আগে পাতলা কাটির মতন, সামনে যাবার উপায় নেই। দেখছো তো, নওশাদের সামনে যাবার উপায় নেই। কি যে জিনিস আল্লাহ দিয়েছে, বুঝতে পারছো? কি বুঝাচ্ছি? এটা আল্লাহ দেওয়া জিনিস। হ্যাঁ, আল্লাহ দেওয়া জিনিস। নওশাদের সামনে যেতে পারছে, দেখেন না কি কাণ্ড করছে নওশাদ। বিরাট বড় অফিসারকে বলছে, তো মুখ খুলে দেখবো কত চর্বি খেয়েছি, দেখবো কত ডেঞ্জার। বুঝতে পারলে? আল্লাহ দিয়েছে। তো যাই হোক, দুটো কথা শোনেন, আমল করেন। ফুরফুরাশি কি জিনিস আপনারা বুঝতে পারেন? এইসব ছেলেমেয়ে কিছু বোঝে না, পূর্ব কি জানে না। ফুরফুরা কঠিন জিনিস, যে ধরেছে, যে পেয়েছে। চলে বলুন আলহামদুলিল্লাহ। বুঝলে কথা? তো ভাইজান কি দিল? 3 প্রদেশ দিয়ে দিচ্ছে বাদশাহ আলমগীর। আমার এই দাদাটাকে 3টে প্রদেশ দিলেন। তার চিঠি এখনো হুজুরের কাছে আছে। উভয় বাংলা, ইপার বাংলা ওপার বাংলা, আসাম উড়িষ্যা। বুঝতে পারছো কত জেলা বলেন? আমরা তো মাশাআল্লাহ 32টা ভাই, 3 প্রদেশে কত জেলা বলেন? এক একটা ভাই আমরা কত জেলা পাবো বলেন? কিন্তু আমার দাদা যায়নি। বাবা, আমাকে আল্লাহ তাআলা এ করতে পাঠায়নি। চিঠির উত্তর দিচ্ছে, আল্লাহ আমাকে ই করতে পাঠায়নি। সারা দেশে দিন প্রচার করতে আল্লাহ আমায় পাঠিয়েছে, ইসলামের খেদমত করতে, ইসলাম প্রচার করতে আল্লাহ আমায় পাঠিয়েছে। এ করতে আমাকে আল্লাহ পাঠায়নি। দেশ নিয়ে পড়ে থাকবো না, নিলেন না। জোর করে
লাখেরা সম্পদ দিলে লাখেরাজ, তার মানে খাজনা মাজনা কিচ্ছু দিতে হবে না, শুধু খেয়ে যাবে। লাখেরা সম্পদ দিয়ে গেলেন বাদশাহ আলমগীর আমার দাদাকে। 45,000 একর। কত একর? 45,000 একর। তাহলে বিঘে কত বাবা দিন? কত বিঘে বুঝতে পারছো? হ্যাঁ, 3 বিঘেতে 1 শতক হয়। 45,000 একর। একর 3 বিঘেতে 1 একর, 45,000 একর দিয়ে গেছে সম্পদ। কে খাবে? কে খাবে বাবা? খবরদার, ফুরফুরা সম্বন্ধে অনেকে জানে না, অনেকে জানে, কিন্তু আল্লাহ পাকের মর্জি মুবারক তোমরা দাদা হুজুরকে পেয়েছো, সোনার মানিক পেয়েছো। দাদা হুজুর যদি বাংলায় না আসতেন, বাংলার কোটি কোটি মানুষ অন্ধকারে পড়ে থাকতো। কি বলছি বুঝতে পারছো? তোমাদের ভাগ্য ভালো যে মুজামান দাদা পীর তোমাদের দেশে এসেছে, তোমাদের ফুরফুর আসবে। মুজাদ্দেদ আলাদা একটা রত্ন, আসমানে অগণিত তালা, আসমানে অগণিত তারা। চাঁদ কটা? হ্যাঁ, চাঁদ কটা বাবা? অগণিত তারার মাঝখানে একটা চাঁদ। অগণিত ওলিয়াল্লাহর সামনে, অগণিত ওলিয়াল্লাহর সামনে আল্লাহ একটা মুজাদ্দেদ পাঠায়। জোরে বলো সুবহানাল্লাহ। পাঞ্জাবে শুয়ে আছেন আহমদ সেরহিন্দি। আহমদ সেরহিন্দি, পাঞ্জাব, নাম শুনেন না? আহমদ সেরহিন্দি আলফে সানি, আহমদ সেরহিন্দি আলফে সানি, 1000 বছরের মুজাদ্দিদ। কত বছরের? কত বছরের গো বলো না? আহমদ সেরহিন্দি আলফে সানি, 1000 বছরের মুজাদ্দিদ। অগণিত তারার মাঝখানে একটা মুজাদ্দিদ, অগণিত তারার সামনে একটা চাঁদ। বুঝলে? ওনাকে আল্লাহ তাআলা 1000 বছরের মুজাদ্দিদ করেছেন। দাদা হুজুর কি 1000 বছর মুজাদ্দিদ করেছেন? আমাদের দাদা পীরকে আল্লাহ তাআলা অন্য একটা বিলায়াত দিয়েছেন, শুনবেন না? কি গো কথা কও? অন্য একটা বিলায়াত, সেটা আবার কি জিনিস? মুজাদ্দিদ আলফে সানি, 1000 বছরের মুজাদ্দিদ আল্লাহ দিলেন। আর আমাদের দাদা পীরকে কি বিলায়াত দিয়েছেন? কি মুজাদ্দিদে জামান। জামানের অর্থ কি? হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, আহমেদাবাদ, ফায়জাবাদ, নিজামাবাদ, সুরাট, মিরাট। জামানের অর্থ কি? রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মান। জামানের অর্থ সেই জামানাতে সারা পৃথিবীর সামনে আল্লাহ তাআলা আমাদের দাদা পীরকে মুজাদ্দিদ করেছেন। কত বড় মুজাদ্দিদ বুঝতে পারছেন? সেই মুজাদ্দিদের তোমরা সিলসিলা করছো, ঠিক না বেটি? কথা এদিক থেকে সরে যাওয়া মানে তোমাদের কপাল খারাপ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? খবরদার, খবরদার, দাদা পীরকে ছেড়ো না। মন আমাকে ভালো লাগে না, সরে যাবে। খবরদার, ফুরফুরা শিব ছেড়ো না, দাদা পীরকে ছেড়ো না। কেন? 73টা দল হবে, 72টাই জাহান্নামে যাবে। আমি তো চ্যালেঞ্জ করি, বসো। 73 দল, 72 জাহান্নামে, একটা জান্নাতে। বসো। তোমার দাদার হোটেলের 2টা মিষ্টি না আমার দাদার হোটেলের 2টা মিষ্টি? বসো। আর কথা নেই। এরকম চ্যালেঞ্জ আমি ইপার বাংলা, উপার বাংলা সব যাবো। এসো, বসো। কার দাদার হোটেল 2টা মিষ্টি দেখবো? কেউ আসে না। খবরদার, খবরদার, তোমরা হক সিলসিলা পেয়েছো। তোমরা যে সিলসিলাটা পেয়েছো, এর উপরে কোনো সিলসিলাই হয়নি। আল্লাহ পাক তোমাদের নসিবে ফুরফুরা শিবের দাদা পীরকে মিলিয়েছে। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা शफीए महशर कसीम कौसर
सलाम तुम पर, दरूद तुम पर, हमारे हादी हमारे रहबर। सलाम तुम पर, दरूद तुम पर, अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यदना। भाईजान আসুন আমরা নবীকে একটু সালাম দেব। আপনারা দেবেন সালাম? নবীকে সালাম দেবেন? আরে জোরে কোন, বসে বসে দেবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওঠেন, নবীকে আমরা সালাম দিই। ইয়া নবী সালাম একটু এগিয়ে গিয়েছো বাবা, একটু একটু এগিয়ে এসো বাবা, একটু একটু এগিয়ে এসো। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह। हशमी तेरा नसाब है, अब ताही तेरा लकाब है, तू ही हाँ फख्रे अरब है। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, तुमको हो रफ़अत मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम, सलावातुल्लाह। तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफ़अत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह। या रब्बि सल्लल्लाहु अलैहि वसल्लम।